আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। রমাদানের প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং আমাদের যে প্রচেষ্টা এবার রেখেছি রমজানে, যে এ, এখানে প্রত্যেকটা দিন ছোট্ট ছোট্ট আয়াত, একটু একটু আলোচনা এবং কিছু ভাবনাকে শেয়ার করে আমলের কিছু থাকলে, চেঞ্জের কিছু থাকলে জীবনে, ও, নেওয়ার মতন কিছু থাকলে আমরা চেষ্টা করি এখান থেকে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আহ, সঠিক সমঝ দান করুন এবং সেই অনুযায়ী আমল করার মতন তৌফিক দান করুন। আমি আজকে সূরা আল কাসাসের ৭৭ নম্বর আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি। ৭৭ নম্বর সূরা আল কাসাস, ৭৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। একটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা হচ্ছিল আহ, কারুনকে নিয়ে। কারুনকে নিয়ে আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলা কারুনকে কি করেছিলেন। মুসা আলাহিসাল্লামের কওম, এবং কেউ কেউ বলেছেন মুসা আলাহিসাল্লামের খুব ঘনিষ্ঠ আত্মীয়, একেবারে খুবই ঘনিষ্ঠ আত্মীয়। তার কওম যদি হয় বনি ইসরাইল, আর আত্মীয় যদি হয় ভাতিজা বা ভাই, এরকম ধরনের। তা আমরা ওদিকে যাওয়ার দরকার কি? বনি ইসরাইলের উনি একজন, আর মুসা আল্লাহ সাল্লামের রক্তের সাথে ওনার রক্ত, এবং একই সময়ের মুসা এবং তিনি একই সময়ের। ফিরাউন যে সমস্ত ব্যক্তিদের সাহায্য নিয়ে ফিরাউন রাজত্ব চালাতো, তার মধ্যে কারণ একজন। মুসা আল্লাহ সাল্লামের কওম কিন্তু সাহায্য করেছে ফিরাউনকে। তার ছিল অর্থ, এবং সেই অর্থটা মারাত্মক। কি পরিমাণ অর্থ ছিল আল্লাহ তাআলা তা বলেননি যে এত মিলিয়ন বা এত মিলিয়ন। বলেছেন তার আহ, যে বক্সগুলোতে সে টাকা রাখতো, অথবা যে জায়গাগুলোতে যে টাকা রাখতো, ওটা লক করে রাখতো, তালা দিয়ে রাখতো। তার চাবিটা, তার চাবিগুলো এত বেশি ছিল যে খুব শক্তিশালী মানুষ হতে পারে অথবা উট হতে পারে, বহন করতে সক্ষম হতো না, দুর্বল হয়ে পড়তো। এবং সেই একটা উট না বা একটা মানুষ না, একাধিক অসবাহ, কমপক্ষে 7 জন, হ্যাঁ, তাদের, তারা এটা পারতো না। এত এত পরিমাণ তার সম্পদ ছিল। পরিমাণ সম্পদ বোঝাতে যেয়ে তার চাবির কথা বর্ণনা করছেন, তার মানে গণনার মধ্যে আনা যায় না এত টাকা পয়সা। তো তাকে তার কওমরা প্রায় বলতো, একটা কথা বলতো যে লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। গর্ব করো না, উদ্ধত হইও না, অহংকার করো না, মদমত্ত হইও না, খুশিতে টকবক টকবক করো না। আল্লাহ তাআলা যারা অহংকার করে, সবসময় খুশিতে অট্টহাস্য করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এরপরে যে এই আয়াতটা আসছে, এখন এই আয়াতটা বনি ইসরাইলের মুসা আলাহিসাল্লামের বক্তব্য, বা মুসা আলাহিসাল্লাম যে ধরনের বক্তব্য রাখেন সেইটা ওয়াও দিয়ে, নাকি একটা আলাদা বক্তব্য। আমার উস্তাদদের উস্তাদ ইবনে আশুর আর তাহরির ও তানওয়িরের মধ্যে উনি বলতে চাইছেন না, এটা আল্লাহ তাআলার বক্তব্য, এটা মানুষের বক্তব্য ওখানে গেছে। তারপরে যে আবার মানুষের বক্তব্য, কারণের জবাব আছে। সে বলছে যে ইন্নামা উতীতুহু আলা ইলমিন আলা ইলমিন ইনদি, এ আমার জ্ঞান দিয়ে সব অর্জন করছে, তা আল্লাহর কাছে যেতে হবে কেন? এর মাঝখান দিয়ে আল্লাহ তাআলার বক্তব্য, এটাকে জুমলা ইতিরাদিয়া বলা হয়, বা উৎক্ষেপিত মানে বাক্য, যেটা আসলে এই কওমের বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। যাই হোক না কেন, স্বতঃসিদ্ধ বক্তব্য, এটা আপনার আমার সবার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমনভাবে তুলে ধরেছেন, যেটা মানতেই হবে, এটা মানার মতন কথা। যদি মানা যায় তাহলে জীবন সুন্দর, যদি না মানা যায় জীবন শেষ। এখানে এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি, অন্বেষণ করো, খোঁজ করো, মানে তার পিছনে ছোট, যাও, লেগে থাকো। অবতাগি ফিমা আতাকাল্লাহ,
ফি এটা হলো যার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার মধ্যে, ফি অর্থে এটা করা যায়। তবে বেশ কিছু মানে মুফাসসিররা বলেছেন ফি মানে বি, মানে তোমাকে যা দিয়েছেন আল্লাহ তার দ্বারা, তার দ্বারা। এইটাই যেন আমার কাছে বেশি পছন্দ হয়। কারণ আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার দ্বারা কি খোঁজ করো, আর দারুল আখিরা, আখিরাতের ঘরকে, আখিরাতের আবাসকে, আখিরাতের জান্নাতকে, আর আখিরাতের সফলতাকে, আখিরাতের যে জায়গাটা গেলে মানুষ গর্ব করতে পারে, আনন্দ করতে পারে। তোমাকে দেখে আল্লাহ গর্ব করবেন, তোমাকে দেখে নবী গর্ব করবেন, এই রকম জিনিসগুলো তুমি অন্বেষণ করো। তাহলে এখানে ফি অর্থ বি করলে সবচেয়ে ভালো হয়, যে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার দ্বারা। তোমাকে আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। তোমাকে আল্লাহ কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। তোমাকে আল্লাহ কি দিয়েছেন? তোমাকে আল্লাহ আহ, সম্পদ মানুষ দিয়েছেন, জনশক্তি যেটাকে বলে, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এইগুলো দিয়ে তুমি আখিরাত খোঁজ করো। তোমাকে সম্পদ দিলে সম্পদ দিয়ে আল্লাহ আখিরাত খোঁজ করো। তোমাকে জনগণ দিলে জনগণ দিয়ে তোমরা আখিরাত খোঁজ করো। তোমাকে কায়িক শক্তি দিয়ে থাকে তা আখিরাত খোঁজ করো, এই অর্থ। অথবা যদি হুবহু কোরআন যে কথাটা বলেছেন সে অর্থও নেওয়া যায়। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে অবতাকে ফিমা আতাক আল্লাহ, আল্লাহ তোমাকে যা যা দিয়েছেন, মা মানে মা মাসদারিয়া, তোমাকে যা যা আল্লাহ দিয়েছেন, মাল মাসুলা, তোমাকে যা আল্লাহ দিয়েছেন, যা আল্লাহ তোমাকে দিয়েছেন, হ্যাঁ, সে তার মধ্যেই খোঁজো। তার মধ্যে হলো, তার মানে হলো এই, যে প্রতিটা কাজে যখন আমি এঙ্গেজ হব, সে আমার মানে আহ, দুনিয়াদার হোক, সে আমার ব্যবসার হোক, সে আমার পরিবার হোক, সে আমার সমাজকর্ম হোক, সে আমার রাষ্ট্রীয় দায় দায়িত্ব হোক, সবটার মধ্যে যা আল্লাহ আমাকে দিয়েছেন সেখানে আখেরাতটাকে খুঁজতে হবে, আখেরাতটাকে প্রাধান্য দিতে হবে। আমার মনে হয় এটাও খুব সুন্দর অর্থ। তাহলে দুটো দুটো ডাইমেনশন আপনি গ্রহণ করুন, কোনটা আপনি করবেন এটা আপনার। কিন্তু আখেরাতটা হলো এখানে, যে আপনাকে যা দেওয়া হয়েছে সেইটাকে ইউজ করে আখেরাতকে খোঁজার চেষ্টা করবেন। যদি টাকা দিয়ে থাকে প্রচুর টাকা দান করুন। যদি সম্পদ দিয়ে থাকে সম্পদগুলো আল্লাহ রাস্তায় বিলাই দেন, কিছু কিছু, কিছু কিছু রেখে দেন, কিন্তু বিলাই দেওয়া শুরু করে দেন। যদি সম্মান মানব সম্পদ আপনার হাতে থাকে সেগুলোকে আল্লাহর দিন প্রচারের জন্য এঙ্গেজ করুন, ট্রেন আপ করুন। আপনার যদি 16টা বাচ্চা হয়, 20টা বাচ্চা হয়েছে, 25টা বাচ্চা হয়েছে, 10টা বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে, তাদেরকে, হ্যাঁ, এদের এইগুলো দিয়ে আখেরাতকে নিয়ে আসেন। চিন্তা করেন কথাটা কি সুন্দর। তাহলে এই ফিমা আতাকা বিমা আতাকা, এই দুইটাই আপনারা গ্রহণ করতে পারেন অর্থ। তাহলে এই অর্থগত দিক দিয়ে দুটোর মধ্যে পার্থক্য এতটুকু শুধু, যে যা যা হতে থাকবে একটা সন্তান যখন আমরা হবে, তখন তার মধ্যে আমরা আখেরাতটাকে প্রাধান্য দেবেন আগে। সন্তান একটা হলো আর অমনি ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার সাহেব ছেলে একটা দিছে, মেয়ে একটা দিছে, ডাক্তার বানাবো। হ্যাঁ, তো ডাক্তার বানাবো তো একটু মৌলানা সাহেবের সাথে করেন, মৌলানা সাহেব আমার ছেলেকে ডাক্তার বানাবো আবার মৌলানা বানাবো, তা একটু কন। না, তা কবে না। তো ওই ফিমা অথবা বিমা যাই করুন না কেন, তার দ্বারা অথবা তার মধ্যে আখেরাতকে আপনি খুঁজবেন। এই হলো একটা জিনিস। আরেকটা কি, ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওলা তানসা, তুমি ভুলে যেও না, এর নির্দেশ, তুমি ভুলে যেও না, নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার যে পোর্শনটা আছে, প্রত্যেক মানুষের এই দুনিয়ার পোর্শন আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক মানুষের, প্রত্যেক মানুষের পোর্শন আছে, এটা খুঁজে নিতে হয়। খুঁজে নেবার মানে যোগ্যতা আনতে হয়। এখন একজন মানুষ বলে আমি যা ধরি তাতে কোনো লাভ হয় না, আরেকটা জায়গায় যান, আরেকটা জিনিস ধরেন। দুনিয়ার আহ, যদি এমন হয় যে আপনি খুব বড় লোক হতে পারলেন না, তাতে কি হয়েছে, কিন্তু আপনার যে পোর্শনটা সেটা না খেয়ে মরবেন না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে যে একেবারে তোমার শেষ লোকমাটা যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটাও তোমার মুখের মধ্যে না খেয়ে তুমি মরবা না। তাই তোমার একটা নসিব আছে দুনিয়াতে, এই নসিবে তুমি কোটিপতি হতে পারো। আর কোটিপতি হলে যে আপনার নসিব তা না, ওটা আপনার সন্তানদের নসিব হয়, আপনার শত্রুদের নসিব হয়, আপনার দলের নসিব হয়,
অন্যের নসিব হয়, আর সেই অন্যের নসিবে গেলে আমরা একেবারে আখেরাতটা ত্যাগ করে ফেলি। এই জন্য লাতানসা এখানে এটা, কেউ কেউ বলেছেন যে এটা আসলে অর্থ কিন্তু এইরকম না, এটা ফরজ, এটা নিষেধ করেছেন আল্লাহ, তা না কিন্তু, যে তুমি ভুলো না। তার মানে তোমার, মানে এটা ইবাহা, তুমি ভুলতে পারো কখনো কখনো। এই আবু বকর ভুলে গেছিল নিজের দুনিয়ার পোর্শনের পিছনে। পোর্শন তিনি পেয়েছিলেন, কিন্তু ওইটা আবার সব বিলেই দিয়েছিলেন, দান করতেন। হ্যাঁ, তো ওটা তিনি ভুলেছেন। এখানে তানসারও তো তাত্রুক, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না দুনিয়ার যেটা তোমার অংশ যেটা আছে। নসিব, নসবুন থেকে আসছে, নসবুন মানে অংশ, আর নসিবুন মানে তোমার কেটে দেওয়া অংশ। তোমার জন্য যে কেটে দেওয়া আল্লাহ তাআলা, একবার আব্দুল সালামের জন্য এটা, সে মায়ের পেটে যখন তার বয়স 40 দিন মাত্র, ওই দিন লিখে দেওয়া হয়েছে মরণের আগ পর্যন্ত তোমার জন্য এইটা, এই হলো, ওইটা হলো নসিব। সেটা আমি কোনো বছরে হয়তো বেশি পাইছি, কোনো বছরে একটু কম পাইছি, কিন্তু আমার নসিব। এখন যদি মনে করে যে আমার, আমার ছোট ভাইয়ের 10 তলা বিল্ডিং হয়েছে, আমার হলো না, তো ওটা আপনার নসিব। আর ওই যে 10 তলা বিল্ডিং আমার ছোট ভাই করেছে, সফল না ওটা, সফল না, ওটা সফলতার কিছু না, সম্পদ এটা কিচ্ছু না। আপনার নসিবটা পেয়েছেন কিনা। পরের নসিব তাদের মুখে তুলে দিয়ে অন্যকে ধ্বংসও করে দেওয়া হয়, এটা ঠিক। এটাও ঠিক যে একজন মানে সন্তানকে গরিব ভিখারি বানিয়ে ছেড়ে দেওয়ার চেয়ে আপনি যখন চলে যাচ্ছেন তখন এমন যেন তারা পায় যে তারা নিজেদের যথেষ্ট মনে করতেছেন, হ্যাঁ, তাদের মানুষের কাছে ভিক্ষা করা লাগে না। এটাও একটা সওয়াবের ব্যাপার, এটাও গুনার কিচ্ছু না। তো এটাও আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুটো, এক নম্বর হলো এই আখিরাতের অন্বেষণ করতে থাকো, হ্যাঁ, এবং যা তোমাকে দিয়েছে তার দ্বারা, অত যা তোমাকে দিয়েছেন তার মধ্যে অন্বেষণ করো। 2 নম্বর হলো যে তুমি দুনিয়ায় তোমাকে যে নসিব দেওয়া হয়েছে সেটা তুমি কখনোই ভুলবা না, তুমি ভুলো না ওটা। তারপরে 3 নম্বর হলো ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি ইহসান করো, দয়া দেখাও। এহসান, এহসানের দুটো ডাইমেনশন আমি অনেকবার বলেছি। এক ডাইমেনশন হলো যে আমার যতটুকু আছে তা মানুষকে শেয়ার করা, এহসান, ভালো কাজে মানুষকে দিতে থাকা, এহসান। কামা আহসান আল্লাহ ইলাইকা, কা, যেমন ভাবে, এটা হলো উপমা দেওয়া হচ্ছে, যেমন ভাবে, আহসানা মা আল মাস্তারিয়া, কা ইহসানিল্লাহি ইলাইকা, আল্লাহ তোমার কাছে তোমাকে যে এহসান করেছেন ওই রকম, ওই রকম। তো এখানে যদি আমরা কাপটাকে সাবাহ ধরি, মানে মতো, তাসবিহ ধরি, তার অর্থ কেমন হবে? যে আল্লাহ তাআলা যে যে বিষয়কে তোমার বিষয় দিয়ে তোমাকে এহসান করেছেন, তুমিও সেই সেই বিষয় দিয়ে এহসান করো। দারুণ জিনিস এটা, তাসবিহের অর্থ। যেমন আল্লাহ আব্দুল সালামকে কিছু ইসলামের সামান্য কিছু জ্ঞান দিয়েছে, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এহসান। তা আমি, আমি এইটা মানুষকেও কিছু কিছু দান করব, তা আপনি আমার কাছ থেকে শেখেন, আপনি আমার কাছ থেকে এটা জেনে নেন। আমার যতটুকু আছে, গর্ব করে না, যতটুকু দিয়েছে আল্লাহ, হয়তো এক ভাইকে 20 টাকা পয়সা দিয়েছেন, তা আপনি ওই টাকা পয়সা দিয়ে এহসান করুন মানুষকে। আল্লাহ একজন মানুষকে যথেষ্ট ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়েছেন, তা তিনিও মানুষের ইঞ্জিনিয়ারিং দিয়ে এহসান করবেন, ইনকাম করবেন। ওলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, এটা ইনকাম করা। আর এহসান করতে বলছেন আল্লাহ, যে তুমি এরকম দুনিয়ায় ভালো ভালো গরিব গরিব লোকের জন্য, আমি যদি দেখতাম কোনো একটা আহ, বুয়েটের, যারা জেনারেল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা মানুষ, তিনি আমার বলতেছেন যে ওস্তাদ আব্দুল সালাম আপনি জানেন তো কি, 50,000 ঘর করে দিয়েছি, অল্প খরচে, সুন্দর ঘর, ফ্রি। এই, এইটা আমি তৈরি করে দিয়েছি, ফ্রি। এই যে ফজলুর রহমান সাহেব, আমেরিকায় যে স্কাই স্ক্রেপার বলে এটাকে, আকাশ ছোঁয়া বিল্ডিং, উনি তৈরি করেছেন বাংলাদেশে, বাংলাদেশে। উনি দান করেননি, উনি দান করতে পারতেন বাংলাদেশে,
যে আপনি বাংলাদেশে বড় বড় বিল্ডিং বানান, ফ্রি কাজ করে দিয়ে যাব, তাহলে ওইটা এহসান হতো। উনি দুনিয়ায় ইনকাম করেছেন, এটা না যে তার কোনো উপকার হয়নি, তার দ্বারা বিরাট উপকার হয়েছে। সেটা সেখানেও কিছু না কিছু এহসান আছে। ওই জ্ঞানটা এলমুন ইনতাফাউ বিহি, ওর দ্বারা উপকৃত হয়েছে। কিন্তু এহসান হলো ওইটাই যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আল্লাহ আপনাকে মানে প্রজ্ঞা দিয়েছেন, বিচার করতে পারেন, বিচারিক ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাহলে সবাইকে দেয় না। আমি তো দেখলাম আমাদের গ্রামে ছোটবেলা থেকে সবাইকে আল্লাহ বিচারিক ক্ষমতা দেয়নি। দেখতাম কয়েকজন লোকের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছেন, তাদেরকে সবাই নিয়ে যেত, আমার বিচারটা করে দেন। তো বিচারিক ক্ষমতা দিয়েছেন, আপনি সেইটা এহসান করুন। একজন মানুষকে একেবারে নিরেট সুন্দর, একেবারে ইনসাফের সাথে বিচারটা করে দেন, এহসান। এটা হলো এহসান। সেখানে কোনো পাওয়া না, পাওয়া দেওয়া নাই। আল্লাহ আপনাকে কায়িক পরিশ্রম করার যত শক্তি করে দিয়েছেন, আপনি তা দিয়ে ইনকাম করছেন। 2 ঘন্টা সময় ব্যয় করেন একটা মসজিদে, যে কায়িক পরিশ্রম করে মসজিদটাকে টেনে তোলেন, সুন্দর করে তুলুন। হ্যাঁ, ওইটা হলো এহসান। এটা হলো মানে আল আল এহসান, মানে হলো আমলটা এমন হলো যে মিন জিনসি নেয়ামাতিল্লাহ, আল্লাহ তালার যে নেয়ামত দিয়েছেন তার জাতীয় জিনিস দিয়ে এহসান। যদি এটা তশবিহ হয়, যে ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা, তুমি এহসান করো যেমন ভাবে, ওই রকম এহসান যে এহসান আল্লাহ তোমাকে করেছেন। এর মানে হলো ওই আমার যে যে মানে আছে। আমি এক ভাইকে একদিন বলছিলাম যে ভাই, আপনার ডাক্তার মানুষ, আপনি এত কোরআন হাদিস নিয়ে আমার সাথে তর্ক করেন কে? আপনি না গ্রামে গঞ্জে ছুটে যাবেন, ডাক্তারি শিখাবেন মানুষকে, ডাক্তারি শিখান, 10 জনকে শিখান যে আমার তো আল্লাহ এই যোগ্যতা দিয়েছে, তাই তোমাদের ট্রেনিং করি, এই পল্লী চিকিৎসক বানাই দেই, গ্রামে গ্রামে যে এগুলো করবা, আটকে গেলে আমার কাছে আসবা। হ্যাঁ, এহসান। অথবা আমার শক্তি দিয়েছেন চিকিৎসা করার, আমি, আমার এক বন্ধু আছেন, আমাদের কিউএনএস এর খুব নামকরা মানুষ, ডক্টর আবদুল্লাহ আল মামুন, এবং তার শ্বশুর ডক্টর আব্দুল মুবিন, সপ্তাহ শেষে বা সপ্তাহের 2-1 দিন গ্রামে চলে যায়, গ্রামে চলে যায়। গরিব মানুষ, আসো আসো আসো, টাকা নিতে কি হয়েছে, দেবো। এহসান। এই যে এই পর্যায়ে যাওয়া, টাকা পয়সা আছে, আমি এই খাবো, আহ, এই টাকা দিয়ে ঢাকা শহরে। আমি একদিন শুনতেছি ভাই কয়টা বাড়ি আছে ঢাকায়, তাহলে হুজুর কয়টা আছে গুনতে হবে, আপনার জানা নেই? তাহলে না, আমার এই টাকা পয়সা দিয়ে যারা যারা দায়িত্ব দেওয়া আছে তারা কেনে, তো তো গুনতে হবে। আচ্ছা গুনতে হবে, আপনি একটা বাড়ি করে দেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন, যে এই বাড়িতে আল্লাহর জিকির হবে, আল্লাহর ফিকির হবে, কোরআন শরীফ পড়ানো হবে, একটা বাড়ি দিয়ে দেন। এইটা হলো ওই মিন জিনসিল নেয়ামা, আল্লাহ তালা যে আমাদের ওই নিয়াম, এই জন্য আল্লাহ তালা তসবিহ ব্যবহার করেছেন। ও আহসেন, তোমরা এহসান করো কামা, যেমন ভাবে তিনি এহসান করেছেন। তিনি তোমাকে সুন্দর মুখ দিয়েছেন, কথা বলতে পারো, তা তুমি ওয়াজ করতে যে টাকা নাও কেন? এহসান করো, যে সুন্দর সুন্দর করে কথা বলো। এই একটা ডাইমেনশন, এহসানের একটা ডাইমেনশন। দান করা, হুসন দেওয়া, সৌন্দর্য তৈরি করা, মানুষের মাঝে আহ, মানে আনন্দের বন্যা বইয়ে দেওয়া, এহসান। আরেকটা এহসানের আরেকটা ডাইমেনশন হলো এই যে এক্সেলেন্স, এক্সেলেন্স। কোরআন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আমালি মিন আমালা আহাদিকুম ইজা আমিলাহু আতকানা। ইন্নাল্লাহা ইউহিব্বু আমালা আহাদিকুম ইদা আমিলাহু আতকানা, যে তোমাদের আল্লাহ তাআলার ওই লোকটার কাজ পছন্দ করেন। আরে আমরা মনে করি যে কাজ করলেই বোধহয় আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন তোমাদের ওই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন যখন তুমি কাজ করবা এক্সেলেন্ট ওয়েতে কাজ করবা। নামাজ যখন পড়বা, তো নামাজ সাক্ষী হয়ে যাবে যে আব্দুল সালাম আমাকে আদায় করেছে, আমি গুছিয়ে, আল্লাহ তুমি আমাকে গুছিয়ে রাখো, আমি সাক্ষ্য হয়ে দাঁড়াবো তার জন্য। সিয়াম যখন সাধনা করছি, সিয়াম নিজেই বলবে যে ও আল্লাহ, আমি আব্দুল সালামের জন্য সাক্ষ্য হয়ে দাঁড়ায় থাকতে চাই। ইহসান। এটা আল্লাহ রসুলের আমল সম্পর্কে হযরত আয়েশার কাছে জিজ্ঞেস করেছিলেন, মা, আম্মা, আমাদের নবীর নামাজ কেমন ছিল?
তাহলে নামাজ কেমন ছিল? এই জিজ্ঞেস করছে। যখন তিনি রুকুতে যেতেন, লা তাসআলু, তোমরা জিজ্ঞেস করো না, নি আমাকে, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে রূপও যে কত সুন্দর হতো, হাত দুখান যে হাঁটুতে কি সুন্দর করে ধরতেন, মা পিঠটা যে কত কত সুন্দর করে সোজা হয়ে থাকতো, মাথাটা যে কি সুন্দর করে, হসনিহিন্না, কি সুন্দর একটা মানুষ রুকুতে গেছে, এ দেখলে আহ কি হসনিহিন্না, কি সুন্দর। ফেরেশতারা তাজ্জব হয়ে দেখতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেছেন। ওয়ালা তাসআলুনি, তোমরা জিজ্ঞেস করো না আমাকে, আন তুলিহিন্না, কত লম্বা হতো জিজ্ঞেস করো না। ইহসান, ইহসান, এই যে আহ, এটা এটা হওয়ার জন্য প্রণোদনা লাগে। যখন আমার মনে আছে, যখন আমি একজনের আন্ডারে কাজ করতাম, মানে তখন উনি যখন রুমে আসতেন, কি সুন্দর করে কাজ করতেছে, আব্দুল সালাম একবার কি সুন্দর, হ্যাঁ। আবার যখন উনি চলে যেতেন, একটু এ করতেছে, আবার রিল দেখতেছে, হ্যাঁ, এরকম করতেছে, হ্যাঁ। উনি যখন আসতেছেন তখন কি কাজ কি সুন্দর। এটা সবার হয়, ওটা আব্দুল সালামের হয়, আব্দুল গফফারের হয়, সবার হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রণোদনার শিক্ষা দিয়েছেন, যে ওই জায়গাটা, সুন্দর হওয়ার জায়গাটা, তুমি তোমার মনকে সেট করে নাও, তোমার মনকে বুঝাইয়ে দাও যে আব্দুল সালাম, রেডি হয়ে যাও, তুমি আল্লাহকে দেখবা, তুমি কাজ করার সময় আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখে দেখে কাজ করো। তাহলে এই জায়গাটা ইমোশনাল হবে, যে আল্লাহ এই যে দানটা করতেছে, তুমি তো তোমাকে দেখে দেখে করতেছে, তুমি কি খুশি হচ্ছ আল্লাহ? এই যে সাজদায় গেছে, আল্লাহ তোমাকে দেখে দেখে আমি সেজদায় যাচ্ছি, তুমি কি খুশি হচ্ছ আল্লাহ? এই একটা জায়গা, এই জায়গায় সবাই যেতে পারে না। এই জায়গায় যেতে গেলে হয়তো আপনার জীবনে দুই একদিন হচ্ছে, কিন্তু নবী, রসুল, আউলিয়া, আল্লাহ তাআলার বন্ধু যারা, তারা এতে অহরহ তাদের ঘটনা এরকম ঘটে। হযরত আলীর সালাত দেখেন, হযরত আবু বকরের নামাজ দেখেন, হযরত ওমরের শাসন ক্ষমতা দেখেন, হ্যাঁ, সেখানে সবগুলো আল্লাহকে দেখে দেখে কাজ করতেছেন। আরেকটা হতে পারে, আল্লাহ রসুল বলেছেন যে ওয়াইনলাম তখন তারাহু, না দেখতে পারলে ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করো বা সবসময় তোমার রব তোমাকে সবসময় দেখতেছেন। এই প্রণোদনায় যদি কাজ করো, তাহলে ওই ইহসানের জায়গাটা আসবে। আল্লাহ একবার। এখানে কা যদি তশবিহ হয়, এই অর্থগুলো আপনারা যা বললাম, এখানে খুব সবাই বুঝবে না, এটা যারা বালাগাত বোঝে তারা এটা বুঝবে, এই যেটা আমরা আগে তাসবিহর কথাটা বললাম। আরেকটা জায়গায় এটাকে গ্রামার যারা লেখালেখি করেছেন, তাদের মধ্যে বড় ধরনের একটা গ্রুপ বলেছেন এখানে কা অর্থ তালিল, কা অর্থ ইল্লা, কা অর্থ ইল্লা। কোরআনে এরকম বহু কাপ আছে, বহু জায়গায়, যেটা তাসবিহের জন্য না, এটা কারণ বর্ণনা করার জন্য। তো ওয়াহসিন, তুমি এহসান করো, কামা আহসান আল্লাহ ইলাইকা, যে আল্লাহ তাআলা এহসান করেছেন ওই কারণে তুমি এহসান করো। তাহলে আগের চেয়ে এইটা আরেকটু অর্থ দান করে। সেটা হলো কি, যে আল্লাহ তাআলা এহসান করেছেন, কাজেই আমি এহসান করব। এইটার অর্থটা কেমন? ওই যে আল্লাহ তাআলা বলে দেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি তাদেরকে দান করেছি সেখান থেকে তারা নাফকা করে, খরচ করে। খরচ করার সময় মনে করতে হবে, কি মনে করতে হবে, যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন বলে আমি খরচ করতেছি। টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান, আমি দান করছি, হ্যাঁ। এই যে একটা জায়গা, আহারে। তাহলে কাফের অর্থ, জন্য অর্থ হতে পারে, যে আল্লাহ তোমাকে যে দিয়েছেন, এই জন্য তুমি এহসান করো, এহসান করো। প্রত্যেকটা ক্ষেত্রে মনে করতে হবে যে ওটা আল্লাহ দিয়েছেন বলে আমি পেয়েছিলাম। আমার জীবন, আমার জীবন দিয়েছেন আল্লাহ তাআলা, আমি এই জীবন দিনের জন্য আমি আহ, বিলিয়ে দেব। এইরকম যদি হয়, এই মানসিকতা আসে, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়, শাহাদাতের মর্যাদা পায়। চিন্তা করে দেখ। 3 নম্বর, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ওলা তাবগিল ফাসাদ ফিল আরদ, আর দুনিয়াতে কোনো বিভ্রাট বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা আমার এক উস্তাদের কাছ থেকে আমি এটা শেখা, এবং আমি সবসময় বলি এটা বিভিন্ন জায়গায়, যে বাবা তোমার দ্বারা উপকার হোক আর না হোক, ক্ষতি যেন কারোর হয় না।
তুমি কারো উপকার করতে পারো আর না পারো এটা নিয়ে দুনিয়ায় ধরাধরি খুব বেশি হয় না, কিন্তু ক্ষতি করলে এই এক পরিবারের উপরে যায় না, শুধু এক ব্যক্তির উপরে যায় না, শুধু একটা পরিবারের উপরে যায়। আমার মনে আছে কোনো একটা বিষয় নিয়ে আমাদের এক বন্ধুদের সাথে আমাদের একটু মন কষাকষি হয়েছিল। দেখি যে এটা অ্যাফেক্ট করতেছে আমার ফ্যামিলিতে, তার ফ্যামিলিতে। এটা ব্যক্তি ব্যক্তি আর থাকে না। এই জন্য আল্লাহ বলছেন যে খবরদার, দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টি করবে না। করেছো কি? একটা পরিবার নষ্ট হচ্ছে। একজনকে গুম করেছেন, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু গুমের দ্বারা একটা জাতি নষ্ট হয়ে গেল। একটা জাতি, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের এই যে কি করেছেন আপনি, ফাঁসি দিয়েছেন কোনো রকম ভালো বিচার না করে। ওই ফাঁসি দিয়ে একটা জাতিসত্তার উপরে আঘাত করেছেন। জাতিসত্তার উপরে আঘাত করেছেন, ওটা কোনো ব্যক্তি না শুধু। এই ফাসাদ যেটা, এটা শুধু একটা ফিল আর্থ, জমিনের মধ্যে। খেয়াল করেছেন শব্দটা? যে তুমি যখন একটা ফাসাদ করবা, একটা বিপর্যয় ঘটাবা, হয়তো অর্থনৈতিক বিপর্যয়। আল্লাহ আমারে উম, প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছে, ইসলামী ব্যাংকে আমার সুযোগ করে দিয়েছে, আমি হাজার হাজার কোটি ওখান থেকে মেরে দিলাম। এটা মনে করো না একটা ব্যাংকের সাথে, এটা মনে করো না ব্যাংকের কর্মচারীদের সাথে, এটা মনে করো না ব্যাংকে যারা অর্থ লগ্নি করেছেন তাদের সাথে। এটা জাতির সাথে, এই দুনিয়া, এই ভূখণ্ডের, এই মানে দুনিয়ার সাথে, আরবদের সাথে ফাসাদ হয়ে যায়। তুমি একটা জেনা করেছো, মনে করছো যে একটা মেয়ের সাথে আমি জেনা করেছি, অথবা এক মেয়ে এক ছেলের সাথে জেনা করেছে, না, দুটো পরিবার ধ্বংস হয়ে গেছে। এবং দুটো পরিবারের মধ্যে প্রয়োজনই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে সমাজ, ধ্বংস হয়েছে সবকিছুই। তুমি মনে করতেছো এক ছেলে এবং মেয়ে ধরাধরি করে এক বাগানের ওখানে বসে বসে আছো, না, গোটা পৃথিবী তোমার সর্বনাশ করতেছো। আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে, দুনিয়াটা বিপর্যয়ের সম্মুখীন হয়ে যাচ্ছে। তুমি একটু আনন্দ করছো একটা চুমা দিয়ে, কিন্তু মনে রাখো তোমার পরিবারকে ধ্বংস করতেছো এই চুমার মাধ্যমে। এটা আল্লাহ তাআলা বলছেন, যে কোনো ফাসাদটা ফিল আরদ হয়ে যায়, জমিন নড়ে উঠতে, নড়ে চড়ে ওঠে। কি একটা দারুণ কথা! আপনি মানে মনে করেন যে আমি করব আমার ইচ্ছা। আরে আমি করব আমার ইচ্ছাতে কি হয়? খারাপ কাজ করবেন? খারাপ কাজ করে আপনার পরিবারের উপরে চলে গেল, আপনার সন্তানের উপরে চলে গেল, আপনি খোঁজও রাখলেন না। আপনি একদিন খারাপ কাজ করলেন একটা, আপনি দেখবেন যে আপনার নিজের মেয়ে, নিজের ছেলে ওই খারাপ কাজের মধ্যে চলে গেল। এটা আপনি বুঝবেন না তো। আল্লাহ তাআলা বলছেন যে তুমি পৃথিবীতে ফাসাদ, তুমি তাবগী করো না। চিন্তা করে দেখেন, তাকবীর দুটো অর্থ। একটা হলো ব্যাপৃত করা, ছড়িয়ে দেওয়া, সীমা লঙ্ঘন করা। ফাসাদের ক্ষেত্রে কখন সীমা লঙ্ঘন করে? যখন একজন এর থেকে আরেকজনের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা ওই ধরনের গুনাহ মাফ করেন না। কিছু কিছু গুনাহ আছে আমার মধ্যে রয়ে গেছে, আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, আল্লাহ মাফ করে দেন। কিন্তু কিছু কিছু শাস্তি দেন কেন? কারণ ওই গুনাহটা আমার মধ্যে শুধু না, অন্যজনের উপরে যে পড়েছে, ওইগুলোতে শাস্তি আছে আল্লাহ তাআলা। শুধু এমনি তওবা করলে মাফ হয় না, ওর শাস্তি দেওয়া লাগে। কেমন? তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফাসাদ সৃষ্টি করো না। চারটা কথা বলে দিলেন। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, তোমরা খোঁজো আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার মাঝে আখিরাতকে, এবং তোমার যে অংশ যেটা আছে দুনিয়ায়, সেটাকে তুমি ভুলো না। আর আল্লাহ তাআলা যেমনভাবে তোমাকে এহসান করেছেন সেইভাবে ইহসান করো। আর হলো তুমি পৃথিবীতে কখনো বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। বিপর্যয়ের সৃষ্টি হলে মনে রেখো, আল্লাহর ভালোবাসার সুন্দর ছায়া থেকে তোমার উপর এই ছায়াটা আল্লাহ তাআলা উঠিয়ে নিচ্ছেন, তোমাকে আর ভালোবাসবেন না, তোমাকে ভালোবাসবেন না। এই চারটে জিনিস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদের চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, কাব ইবনে উজরা বর্ণনা করেন, একবার এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন। এসে তাকে সাহাবায়ে কেরাম দেখে বললেন, তার মিন জালাদিহি ওয়া নাশাতিহি, তার শক্তি সামর্থ্য এবং তার কর্মতৎপরতা দেখে তারা ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলে, হে আল্লাহ রাসূল, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, তার যে তৎপরতা, সুঠাম দেহ, গায়ে যে শক্তি, এটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় হতো। আল্লাহ রসুল বলেন, তোমরা আল্লাহ রাস্তা বলতে কি বোঝো? যুদ্ধ বোঝো শুধু? হ্যাঁ, খালি কি জিহাদ করা বোঝো? শুনি নাও আমার কাছ থেকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিলেন সাবিলুল্লাহ কি। তিনি বললেন,
যে ইনকানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান, যদি এই লোকটা তার এই সুঠাম দেহ কর্মতৎপরতা নিয়ে বের হয়ে সে কাজ করে, সে কাজ করে তার ছোট ছোট সন্তানদেরকে খাওয়ানোর জন্য, মনে রেখো এটাও আল্লাহর পথে জিহাদ করার সমপরিমাণ সওয়াব ফি সাবিলিল্লাহ। ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর যদি মনে করো যে এই লোকটা বেরিয়েছে তার সুঠাম দেহ নিয়ে, তার কর্মতৎপরতা নিয়ে, এবং এই জন্য যে তার দুইজন বাবা মা আছে, তার বাবা মা দুইজন আছে, বুড়া, বহু বয়স বেশি হয়ে গেছে, থুরথুরে হয়ে গেছে, তার জন্য ইনকাম করার জন্য বেরিয়েছে, সে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ যুদ্ধ করার সব পেয়ে যাচ্ছে। ওয়াইন কানা ইয়াসআ আলা নাফসিহি আউফুহা, যদি সে বেরিয়ে পড়ে এই জন্য, সে ইনকাম করছে নিজেকে পুত ও পবিত্র রাখার জন্য, অন্যের দ্বারস্থ হবে না, অন্যের খানা খাবে না, হ্যাঁ, ভালো কাজ করার জন্য, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব হবে। তবে হ্যাঁ, একটা জায়গায়, সেটা হলো ওয়াইন কানা খরাজা রিয়াআন মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। হ্যাঁ, যদি এমন হয় যে ও লোকটা গর্ব করার জন্য, মানুষ দেখানোর জন্য একেবারে মদমত্ত হয়ে এরকম বেরিয়ে আসে, তখন সে শয়তানের হতে হবে। তোমরা যে লোকটাকে দেখতেছো, ওর প্রত্যেকটা কাজ এইরকম যদি হয়, সব আল্লাহ তাআলার রাস্তায়। এই যে দুনিয়ার ব্যাপারে আমাদের মুসলমানরা আজকে লেনেওয়ালা জাতি, দেনেওয়ালা জাতি না, এই আয়াতটা ভুলে গেছে, এই আয়াতটা ভুলে গেছে। দুনিয়ার তোমার পোর্শন তুমি খোঁজ করো, এটা না হয় ওটা করো, একেবারে। আমার আমার এক বন্ধু বলতেছে, আব্দুল সালাম তোমার আর কি বলবো, সারা জীবনে এই 12,000 টাকা দিয়ে আমি তো খুব ঋণটিন হয়ে গেছি। আমার দোস্ত আর একটা কাজ টাজ করো। তাহলে আর কি করব? তাই হয়। আব্দুল সালাম লন্ডনে বসে 5টা কাজ করে, কারণ কাজ করলে লাভ বেশি, সময় কাটে, আল্লাহর রহমত পাওয়া যায়, এটা হলো না ওটা, ওটা হলো না এটা, তাতে সমস্যা কি? হ্যাঁ, আমাদের নবী শুধু কি ব্যবসা করছিলেন? এমন গেছেন, আজকে আয়েশা ঘরে কিছু আছে নাই, আচ্ছা দাঁড়াও, পাশে এহুদের বাড়িতে, এই তোমাদের কোনো কাজ টাজ লাগবে, তাহলে পানি উঠানোর লোক দরকার, তাহলে আমি পানি উঠাই দিচ্ছি। আমাদের নবী রহমতুল্লাহ আলামিন, দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, এহুদের বাড়িতে গেছেন, যে পানি উঠাই দিলেন, কাজ করলেন দুপুর পর্যন্ত, দাও কিছু টাকা দাও, টাকা দিয়ে এসে খেলেন, এসে গেলেন। আমরা তো সবাই একটা গাদ্দার হয়ে বসে আছি, হ্যাঁ, একটু মৌলানা হয়ে যাবে না গাদ্দার, একটু লেখাপড়া শিখছি গাদ্দার। আমার মানে কত খারাপ লাগছে যে আমার এক আত্মীয় ডাক্তার বসে রয়েছে, মোটা হয়ে গেছে। আমি বলি, এত মোটা হলি কেন? বলে, দুলা ভাই কোনো কাজ নাই। আরে কাজ নেই, কাজ কর। তো জবাব দেয় না, জবাব দেয় না। তুই গ্রামে যে, তাহলে গ্রামে গেলে মানুষ কি বলবে কি? আরে বলবে কি, কাজ করে খাও। লন্ডনে আমি তো দেখেছি, কোনো কাজ ছোট না, কোনো কাজ ছোট না। আমি মদিনায় যখন থাকতাম, তা দেখি যে এক আফগানি জুতা সেলাই করে, জুতা সেলাই করে। ও দেখতে মনে হয় খুব আল্লাহর আলেম মতন মানুষ, মাথায় পাগড়ি। একদিন জিজ্ঞেস করছে, ভাই কিছু মাইন্ড করবো আমি যদি কিছু প্রশ্ন করি? তা কি? ও উর্দুতে, উর্দু ভালো জানে। "তা আপনি কি কোনো আলেম?" তাহলে তাকে বলতেছে যে, কেন? বলে, আপনার চেহারার মধ্যে একটা মানে ইয়ে আছে, নূর আছে, তো দেখে মনে হয় যেন আপনি কোন। তখন উনি চোখ দিয়ে পানি বের করলেন, যে হ্যাঁ, আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, তো ওখানে আমার দেখা মাত্র গুলির অর্ডার ছিল, তাই আমি পালাই চলে আসছি। তাহলে আপনি জুতার কাজ করেন, তাতে কি হয়েছে? আল্লাহ একবার। 1 বছর পরে দেখি যে উনি এটা দোকান দিয়ে বসে আছেন। তাহলে আল্লাহ একবার হুজুর। তো বলে যে তুমি কিছু মাইন্ড করো না, ওই যে জুতার দোকান দিয়েছিলাম, ওখানে প্রত্যেক দিন আমার খাওয়ার জন্য 1 থেকে 2 রিয়াল খরচ হতো, আর যে শত শত রিয়াল সব জমতো আমার হাতে। 1 বছর পরে হাজার হাজার রিয়াল জমছে, দিয়ে আমি দোকান করছি। আমি মানে যখন আসি তখন দেখলাম ওই রকম কয়েকটা দোকান সে নিজে একা বানিয়ে ফেলছে। এটা তো দুনিয়া এরকমই। আমি বসে বসে আল্লাহ আমাকে বিরাট সৈয়দ বংশর করেছে, আমি কাজ করব কি করে, লাঙল ঠেলবো কি করে? হ্যাঁ, লাঙল ঠেলা দরকার নেই, আপনি লাঙলের মানে পরিবর্তে যা উঠছে সেইগুলো ব্যবহার করেন। এখন চাষ কাজ করে তো, মাছের চাষ করে, গরুর চাষ করে,
মানুষ কত উপরে উঠে যাচ্ছে অসুখ দেখি। এইটাই হলো আল্লাহ তালার এই আয়াতগুলোর আজকে প্রণোদনা, এই শিক্ষা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। 5 মিনিট অতিরিক্ত নিয়ে ফেললাম, একটু আবেগী হয়ে গেছে বলে। এত আবেগ দেখানো ঠিক হয়নি। মানে সময়ের মধ্যে শেষ করা দরকার। আপনারা এখন অনেকে বলবেন যে আব্দুল সালাম ভাই সুযোগ পেয়েছে বলে আজকে সময় বেশি করে নিলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন। দুনিয়াতে তার খালিফা হিসাবে, আল্লাহর প্রস্ফুটিত ফুল হিসাবে আমাদের দেখে যেন ফেরেশতারাও তাজ্জব হয়ে যায় যে মাটির মানুষটা আরশের এত নিকটে, এত সুন্দর, যাকে দেখে মাছগুলো পাগল হয়, যাকে দেখে কুকুর একটু খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, ছুটে তার পিছনে, যাকে দেখে আহ, তার বনের পশু পাখি পর্যন্ত দোয়া করতে থাকে, যাকে দেখে মানে পিঁপড়েকার গর্তে থাকা পিঁপড়াগুলো দোয়া করতে থাকে। এইরকম একজন মানুষ আমি, এরকম একজন মানুষ আমি। আল্লাহ তালা আমাকে সেই বুঝটা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।